অপসারিত ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিজি। পূর্ব বর্ধমানে টাকার প্রতারণা চক্রে ধৃত 2। চীন বানিয়ে ফেলল হ্যারি পটারের অস্ত্র। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করলো সেচ দপ্তর। এই ধরনের খবরের বিস্তারিত প্রতিবেদনটি চলুন শুনে নেওয়া যাক। অপসারিত এনটিএর ডিজি ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিজি সুবোধ কুমারকে সরিয়ে দেওয়া হলো, যাতে অবাধ ও স্বচ্ছভাবে পরীক্ষা নিতে পারে সেজন্য বিশেষজ্ঞদের নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গড়ল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। নতুন ডিজি পদে আনা হলো অবসরপ্রাপ্ত আইএএস অফিসার প্রদীপ সিংহ খালোড়াকে। বর্ধমানে ফির হেরাফেরি। রাজু শ্যামদের মতো টাকা 2-3 গুণ করার চক্করে প্রতারিত বহু। তদন্তে নেমে প্রতারণা চক্রের 2 পাণ্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপাল সিংহ ও সীতারাম পোড়েল নামে 2 জনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। হ্যারি পটারের অস্ত্র বাস্তবে বানিয়ে ফেলল চীন। সৌজন্যে তাদের গবেষক চু জুনহাও। তিনি সম্প্রতি একটি অত্যাশ্চর্য যন্ত্র আবিষ্কার করেছেন, যা বিজ্ঞানী মহলে সাড়া ফেলে দিয়েছে। তিনি বানিয়ে ফেলেছেন বাস্তবের ইনভিজিবিলিটি ক্লোক। এই যন্ত্রের সাহায্যে অদৃশ্য থেকেও লড়াই করা যায়। প্রকাশ্যে তা ব্যবহার করেও দেখিয়েছেন তিনি। অগ্নিকাণ্ডে বন্ধ অ্যাক্রোপলিস মলে থাকা অফিসগুলি খুলতে উদ্যোগী কলকাতা পুরসভা ও দমকল দপ্তর। শনিবার কলকাতা পুরসভার সাংবাদিক বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম মলে থাকা অফিসগুলো খোলার বিষয়ে আলোচনা চলেছে বলে জানিয়েছেন। যাদবপুর পাটুলি এলাকায় 110 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলকে মারধরের অভিযোগ ওঠে 11 নম্বর বোরোর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীদের বিরুদ্ধে। গোষ্ঠী সংঘর্ষের জেরে কড়া পদক্ষেপ করল তৃণমূল। শোকজ করা হলো দলের 2 জন কাউন্সিলরকে। মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে আলোচনার পরে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি শোকজের চিঠি পাঠিয়েছেন বলে ওই সূত্রের দাবি। প্রতিশ্রুতি রক্ষার পথে দেব। আরও এক কদম এগোলো ঘাটাল মাস্টার প্ল্যান্টের কাজ শুরু করলো সেচ দপ্তর। গরমের কারণে দিল্লির অনেক জায়গাতেই জলসংকট। জল নিয়ে হাহাকারের ছবি দেখা গিয়েছে রাজধানীর নানা এলাকায়। জল চেয়ে দিল্লির রাস্তায় বিক্ষোভে বিজেপি কর্মীরা। জল কামান চালিয়েই তুলে দিল অমিত শাহের পুলিশ। রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রধান পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 86 বছর। লক্ষ্মীকান্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংস্কৃত চর্চা এবং ভারতীয় সংস্কৃতির প্রতি তার অনুরক্তির জন্য সুপরিচিত ছিলেন লক্ষ্মীকান্ত। উইম্বলডনের প্রস্তুতিতে ধাক্কা আলকারাজের। প্রায় 2 বছর পর হারলেন ঘাসের কোর্টে। কুইন্স ক্লাবের প্রতিযোগিতায় আলকারাজ হেরে গেলেন ইংল্যান্ডের জ্যাক ড্রেপারের কাছে। কয়েকদিন আগেই ফরাসি ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন কার্লোস আলকারাজ। কেদারনাথ ছবি থেকে অভিনয়ের সফর শুরু অভিনেত্রী সারা আলি খানের। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে এই ছবিতে তার রসায়ন পছন্দ হয়েছিল দর্শকদের। পর্দার বাইরেও সুশান্তের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠেছিল সারার। যা ভালোবাসা পেয়েছি ওর জন্যই। সুশান্তের কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন সারা। আজকের খবরগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, কোন জায়গা থেকে আপনারা খবরটি দেখছেন সেটা জানাতে ভুলবেন না।